ওহী একটি গুরুত্বপূর্ণ জ্ঞানের উৎস। তা থেকে আমরা শিখি আল্লাহর ইবাদত কীভাবে করব, জীবনের সঠিক রাস্তা কী। কিন্তু অনেক সময় মানুষ সমাজের চাপে বা প্রলোভনের কাছে দুর্বল হয়ে পড়ে, ফলে আল্লাহর রাস্তা থেকে সরে যায়। বিজ্ঞান শুধু সেই সমস্যার সমাধান করতে পারে যা চোখে দেখা যায় বা যা প্রমাণ করা যায়। কিন্তু বিজ্ঞানের বাইরেও জীবনের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যা বিজ্ঞান সমাধান করতে পারে না, যেমন নীতি নৈতিকতা, ন্যায় অন্যায়, মৃত্যু পরবর্তী জীবন, সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহর গুণাবলী, অদৃশ্য জগতের জ্ঞান। এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আমাদের এমন কোনো জ্ঞানের শরণাপন্ন হতে হয় যেই জ্ঞান মানুষের জ্ঞানের থেকে অনেক ঊর্ধ্বে, অনেক উঁচুতে। আর সেই ঊর্ধ্বের জ্ঞান, উঁচু জ্ঞান হচ্ছে আল্লাহর নাজিলকৃত কুরআন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ। চলুন আজকে আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো জেনে আসি কুরআন ও সুন্নাহর আলোকে। জবাব দিচ্ছেন অবিসংবাদিত ইসলামী স্কলার মাওলানা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আব্বা, প্রথম প্রশ্ন এসছে যে আসসালামু আলাইকুম, ফরজ নামাজে সেজদায় এবং তাশাহুদের বৈঠকে কি বাংলায় দোয়া করা যাবে? আসলে ফরজ নামাজের মধ্যে বাংলায় দোয়া করবেন না, এবং সুন্নত নফল নামাজের মধ্যে আপনি রুকুতে সাজদায় দোয়া করতে পারেন। জি, দ্বিতীয় প্রশ্ন করেছেন, একটি মেয়েকে আমি দেখেছিলাম বিয়ের জন্য, পরবর্তীতে আনুষ্ঠানিকতার জন্য দেরি হয়ে যায় এবং আমি চাকরির জন্য চলে আসি কর্মস্থলে। মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছিল, এর মধ্যেই তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, যেটা আমি মেনে নিতে পারি নাই। তাই আমি তাবিজ করে তার মন ঘুরিয়ে দেই এবং তার তালাক হয়ে যায়। পরবর্তীতে আমি তাকে বিয়ে করি। নিজের মধ্যে আমার পাপ বোধ হচ্ছে এবং অনেকেই বলছে যে পাপ করেছি সেটা কোনোদিনও আল্লাহ মাফ করবেন না, আমার পাপ মোচন হবে না। এখন কি করলে এ পাপ থেকে মুক্তি পাব? আপনাকে আসল দুটি কাজে মনোযোগ দিতে হবে। একটি হচ্ছে যে আপনি ওই ভদ্রমহিলার থেকে ক্ষমা চেয়ে নেবেন এবং এই তাবিজ করেছেন এবং তাদেরকে এভাবে জুদা করেছেন, এটা আসলে জায়েজ কাজ করেননি, এটা একটা নাজায়েজ কাজ হয়ে গেছে। এর জন্য আল্লাহর কাছে খুবই বিগলিত মন নিয়ে দোয়া করতে হবে, তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা আর একটি হচ্ছে যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে বিশেষভাবে ক্ষমা চাইতে হবে। এবং আর যতদিন বেঁচে থাকবেন ততদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন। যখনই দোয়া করবেন চেষ্টা করবেন যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, যে আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমাকে মাগফিরাত দান করুন, আমাকে রহম করুন, এভাবে দোয়া করবেন। আপা, এই তাবিজে কি আসলে এগুলি করা যায় নাকি এটা একটা ব্যবসা? না, তাবিজ এর যে আছে, আসর যে আছে, এর যে প্রভাব আছে, এটা কোরআন হাদিস থেকেই প্রমাণিত। সুতরাং এই পথ অবলম্বন করাটা নিষেধ করা হয়েছে যে এই তাবিজের এই সমস্ত কাজ করবেন। এটা ব্যবহার করা যেতে পারে পজিটিভ কাজে, মানুষের উপকারের জন্য ব্যবহার করা যেতে পারে, অকল্যাণকর কাজে নিয়তে করা যাবে না। জি, তৃতীয় প্রশ্ন, আপনি আপনার একটা উত্তরে বলেছিলেন মানুষ জন্মগত স্বভাব দিয়েই আল্লাহকে চিনতে পারে বা খুঁজে পায়। তাহলে কি মানুষ যদি তার লেখাপড়া যুক্তিতর্ক দিয়ে আল্লাহকে জানতে চায়, সেটা কি অনুচিত হবে? সেটা অনুচিত হবে না, তবে এটা বুঝতে চেষ্টা করতে হবে, এ ব্যাপারে সিনসিয়ার হইতে হবে, এখলাসের সঙ্গে আপনি যুক্তিতর্ক ইত্যাদি করতে পারেন,
যদি জানার কোনো বিষয় থাকে, কিন্তু কাউকে ঠকানোর জন্য না, অথবা নিজের প্রাধান্য বিস্তার করার জন্যও না। এটা এইভাবে এটা করা যায়। যুক্তিতর্ক নাজায়েজ যদি না হয় তাহলে তা করা যেতে পারে। ইনস্টিংক্ট থেকে আল্লাহর উপরে বিশ্বাস, সেটাকে তো আরও বেশি ইন্টেলেকচুয়াল লেভেল, তো লেখাপড়া তো আরও বেশি শক্ত করার কথা, মজবুত করার কথা আল্লাহর উপরে বিশ্বাস বা আল্লাহকে চিনা জানার জন্য। এই জন্য সবচেয়ে বড় কাজ হলো কোরআন মজিদ পড়া। কোরআন মজিদের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থসহ পড়ে যাওয়া, তাহলে আল্লাহর পক্ষ থেকে গাইডেন্স পাওয়া যাবে ইনশাআল্লাহ। জি। পরবর্তী প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম চাচা। চাচা, আমি দুবাই থাকি, আপনাকে ভীষণ ভালোবাসি, তাই আপনাকে আমি আমার চাচা বলে সবার কাছে পরিচয় দেই। আপনাকে দেখলে আমার অনেক আপন মনে হয়। আপনি জানলে খুশি হবেন যে আমি আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি ভালোবাসি, তারপর আমার আব্বা মা এবং আপনাকে। আমি একটা ভীষণ পেরেশানি নিয়ে আছি, সেটা পরে বলবো ইনশাআল্লাহ। তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর আমি আপনার কাছে জানতে চাই। 1 নম্বর প্রশ্ন, ইসলামে কি ক্রিকেট খেলা জায়েজ? প্লিজ না বলবেন না, একটু বিস্তারিত জানতে চাই। আপনি আমাকে শর্ত বেঁধে দিলে তো মুশকিল। আসলে ক্রিকেট খেলা নাজায়েজ না। খেলার উদ্দেশ্যটা কি? একটা হচ্ছে যে এই খেলাটা আপনি শারীরিক চর্চার জন্য করবেন, এবং শারীরিক চর্চা করাটা এটা ভালো, এটা নাজায়েজ কিছু না। আর দ্বিতীয়ত যে আপনি ফরজ তরক করা যাকে বলি আমরা, মানে হাঁটু নিচে কাপড় পরবেন, তাহলে আপনার এটা নাজায়েজ হবে না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নামাজ ছুটে না যায়, নামাজের ওয়াক্তে ঠিক নামাজ আদায় করতে হবে। এগুলো যদি ঠিক রেখে ক্রিকেট খেলতে পারেন তাহলে ক্রিকেট খেলাতে কোনো দোষ নেই। দ্বিতীয় প্রশ্ন করেছেন, আমি আমার ছেলে মেয়ে উভয়কে মোবাইল বা ডিভাইস থেকে বাঁচাতে ক্রিকেট খেলতে উৎসাহিত করেছিলাম, এই বলে যে এটি একটি ফিজিক্যাল এক্সারসাইজ, গুড ফর হেলথ। আমি কি আমার ছেলে মেয়েকে ভুল শিক্ষা দিলাম? না, ভুল শিক্ষা দেন নাই। এবং টেলিফোন থেকে তো একেবারে বিরত রাখা যাবে না। টেলিফোনে ভালো জিনিসও আছে, মন্দ জিনিসও আছে, তবে তার মেন্টাল মেকআপটা এইভাবে করতে হবে যাতে সে আল্লাহকে ভয় করে জীবনযাপন করতে পারে। তাহলে এটা যদি তার ভিতরে ডেভেলপ করে আল্লাহ ভীতি, আখেরাতের চিন্তা, তাহলে আশা করা যায় সে কোনো খারাপ জিনিসের দিকে যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা।